তার নামে আজরাইল সময় মতো হাজির হবে, করবে না গরমিল। ধনী বলো গরিব বলো, ধনী বলো গরিব বলো, কাউকে ছাড়বে না। আজরাইল আসিবে যেদিন, কোনো জোরে চলবে না। কথা কোন ঠিক না? আবার রাসূল বলেছেন মৃত্যুর আলামত হলো তিনটা। বলেন কয়টা? তিনটা আলামত। এক নম্বর আলামত হলো তাদের চুল দাড়ি পেকে যাওয়া, দুই নম্বর আলামত হলো তাদের চোখের দৃষ্টি শক্তি কমে যাওয়া, তিন নম্বর আলামত হলো দাঁত পড়ে যাওয়া। এই তিনটার একটা যখন শুরু হয়ে যাবে তখন বুঝবেন যে প্রথম সিগন্যাল। কথা বুঝেন নাই? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান উরুর মধ্যে নবীজি মাথাটা রাখলেন এইভাবে, খুব গভীর মনোযোগ দেন। মাথাটা রেখে নবীজি একটু তন্দ্রাচ্ছন্ন, মানে তন্দ্রা বুঝেন তো, নবীদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, জাগ্রত থাকে। নবীজি আম্মা জান হযরত আয়েশার ডান উরুর মধ্যে মাথাটা রাখলেন, মাথাটা রেখে একটু তন্দ্রাচ্ছন্ন হলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দাড়িগুলো ঘাটতেছেন, ঘেটে ঘেটে কিছু পাকা দাড়ি তিনি বের করলেন। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে না নাই? বলেন কম না বেশি? বেশি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষ, নবীজি আমার ডান উরুর মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছেন, নবীজির পাকা দাড়িগুলো আমি আলাদা করলাম, গুনতে গুনতে প্রায় 40টার উপরে পেয়ে গেলাম। কোন কোন বর্ণনা এসেছে 36টা, কেউ কেউ বলেছেন 39টা। পাওয়ার পরে আম্মা জান হযরত আয়েশা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। প্রশ্ন করবেন হুজুর আম্মা জান আয়েশার কান্নার কারণ কি? আমার আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষে, আবার রাসূল বলেছেন মৃত্যুর আলামত হলো তিনটা। বলেন কয়টা? তিনটা আলামত। এক নম্বর আলামত হলো তাদের চুল দাড়ি পেকে যাওয়া, দুই নম্বর আলামত হলো তাদের চোখের দৃষ্টি শক্তি কমে যাওয়া, তিন নম্বর আলামত হলো দাঁত পড়ে যাওয়া। এই তিনটার একটা যখন শুরু হয়ে যাবে তখন বুঝবেন যে প্রথম সিগন্যাল। কথা বুঝেন নাই? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ কিনা একটা বলতেছে, দুনিয়ার মানুষ, নবীজির পাকা চুল দাড়ি যখন আমি পেয়ে গেলাম, আমার মনে মনে একটা চিন্তা জাগ্রত হলো। নবীজি বলেছে মৃত্যুর আলামত হলো তিনটা, তার মধ্যে একটা হলো চুল দাড়ি পেকে যাওয়া। তার মানে আমার মনে হয় রাহমাতুল লিল আলামিন আর আমাদের মাঝে বেশি দিন থাকবে না, আমাদেরকে এতিম করে বিদায় জানিয়ে নবীজি চলে যাবে। এই কষ্টের কথা যখন আমার মনে পড়ে গেল, এক ফোঁটা চোখের পানি নিজের অজান্তে আল্লাহর নবীর চেহারা মুবারকের উপরে পড়ে গেল। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। চোখের পানি যখন নবীজির চেহারা মুবারকের উপর পড়ছে তখন নবীজি একটু তাকাইছেন, দেখে যে আয়েশা কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, আয়েশা কাঁদো কেন, কাঁদো কেন? হযরত আয়েশা বলেন, নবী গো, মৃত্যুর তিনটা আলামতের মধ্যে একটা আলামত আপনার মধ্যে প্রকাশিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে কষ্ট গো নবী, আমার মনে হচ্ছে আপনি মনে হয় আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না, আমাদেরকে বিদায় জানিয়ে চলে যাবেন গো নবী। এই কষ্টের কথাটা যখন আমার মনে পড়ে গেল, আমি চোখের পানি কন্ট্রোল করতে পারি নাই। নবী আমার ডাক দেয়া বলে, আয়েশা, পৃথিবীর জমিনের মধ্যে কেউ চিরস্থায়ী ভাবে থাকবে না। পৃথিবীর জমিনের মধ্যে যে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি হায়াত পাইতো, আয়েশা, আমি রাসূল একমাত্র মানুষ ছিলাম যিনাকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিত। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীর অধিকার ছিল। পৃথিবীর কোন মানুষের কাছে মালাকুল মউত যাইয়া অনুমতি চায় না, আমার নবীর কাছে অনুমতি চাইছে। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহরে ডাক দিয়ে বলছে, মুসা রেডি হও, একটু পরে তোমার জান কবজ করা হবে। মুসা কতি সামনে আয়। সামনে আইছে পরে কানে আর গালে একটা মারছে। আল্লাহু আকবার কয় না? আরো জোরে কর আল্লাহু আকবার। চোখ একটা একেবারে বড় হয়ে গেছে, কোন কোন রাওয়ায়াতে এসেছে যে খুলে গেছে। কার? ওরে কথা কয় না। কার? আজরাইলের। ওকে একটু সাপোর্ট দেন। আজরাইলে থাপ্পড় মারছে
মুসা কালিমুল্লাহ। তো আল্লাহর কাছে যায় মুসা যায় কইছে পরে আজরাইল যায় যখন আল্লাহর কাছে যায় কইছে আল্লাহ তোমার পয়গাম্বর তো আমার চোখ একটারে দিছে একবারে 12টা বাজে। তা আল্লাহকে তুই কি কইছিস? আমি তো আপনি যা কইছেন তা যা শিখাই দিয়েছেন তাই যাই কইছি। তো কয় যা মুসারে কয় একটা বকরির পিঠের উপরে হাত বুলাই দিতে। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? বকরির পিঠের উপরে যখন হাত বুলাই দিবে তখন হাতের নিচে যত পশম পড়বে প্রত্যেকটা পশমের বদৌলতে একটা বছর করে তাকে দান করা হবে। এবার বলেন দেখি, একটা বকরি অথবা হোক, ছাগল হোক, অথবা উট হোক, দুম্বা হোক, একটা দিন আমি মাথা থেকে একবারে পাছা পর্যন্ত হাত বুলাই দিলাম, কত হাজার পশম পড়বে হাতের নিচে? আল্লাহু আকবার কইবেন না? মুসারা এক হইতেছে, মুসা আল্লাহ কইছে বকরির পিঠের উপরে হাত বুলাই যা। তাইলে তোমার যত পশম তোমার হাতের নিচে পড়বে প্রত্যেকটা পশমের বদৌলতে 1 বছর করে তোমার হায়াত দিয়ে দিবে। তাই নাকি? হ্যাঁ। এরপরে কি আমার মরা লাগবে নি? এরপরও মরা থেকে কোনো রেহাই নাই। সুবহানাল্লাহ না? ও তার নামে আজরাইল সময় মতো হাজির হবে, করবে না গরমিল। ধনী বলো গরিব বলো, ধনী বলো গরিব বলো, কাউকে ছাড়বে না। আজরাইল আসিবে যেদিন, কোনো জোরে চলবে না। কথা কোন ঠিক না? মুসা কয় তারপরে কি মরা লাগবে? হ্যাঁ মরা লাগবে। এবার মুসা কয় তাইলে মরা যেহেতু লাগবে এত বছর পরে মরার দরকার না, আমি এমনই মরতে চাই। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার মুসলমান অথচ নবীর সামনে দাঁড়াইয়া মালাকুল মউত দাঁড়াইয়া বলতেছে, নবী গো আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করব, না হয় অনুমতি না দিলে আমি আবার আল্লাহর দরবারে চলে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারবে না। যদি বাঁচার অধিকার থাকতো আমার আল্লাহ আমাকে অধিকারটা দিত। হযরতে আয়েশার কান্নার আওয়াজটা আস্তে আস্তে বাড়তেছে। আমার নবী বললেন, আয়েশা কান্না করো না রে, কান্না করো না। এবার আমার নবী বলতেছে, আয়েশা তোমার কান্নার দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। আম্মা যার হযরতে আয়েশা ডাক দেবেন, নবী গো সেই কথাটা কি? আমার নবী জিজ্ঞাসা করলো, আয়েশা রে মৃত ব্যক্তির জন্য সবচেয়ে কষ্টদায়ক বিষয় কোনটা তুমি জানো কিনা? হযরতে আবু হুরায়রা বর্ণনা করতেছেন হাদিসখানা। রে দুনিয়ার মানুষ, আম্মা যার আয়েশাকে যখন নবীজি প্রশ্ন করলো, আম্মা যার আয়েশা বলল, রাসূল আপনি ভালো জানেন। নবী আমার ডাক বলতেছে, আয়েশা মৃত ব্যক্তির রূহটা যাওয়ার পরে যখন তাকে মাটির উপরে, শুধু মাটির উপরে একটা বিছানা বিছাইয়া তাকে শোয়াইবে, মৃত ব্যক্তির রূহটা আল্লাহর দরবারে হাউমাউ করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমার রূহটা তুমি ফিরাইয়া দাও। আমি দুনিয়ার মানুষগুলোকে একটু জিজ্ঞাসা করি তারা কেন তোষকের উপর থেকে আমাকে মাটির উপরে শোয়াইলো? আল্লাহু আকবার কোন। দুনিয়ার মানুষ যখন একটা মানুষকে তোষকের উপর থেকে নামাইয়া যখন মাটির উপরে, মাটির উপরে একটা পাতলা বিছানা বিছাইয়া যখন শোয়াইবে, তখন মৃত ব্যক্তির রূহটা হাউমাউ করে কাঁদতে থাকবে, কষ্টটা সহ্য করতে পারবে না। তার কারণ হলো আমার ঘর থেকে আমার টাকার কেনা খাট আর তোষকের উপর থেকে আমাকে নামাইয়া দিল, তার মানে পৃথিবীর মানুষগুলো এখন থেকে আমার সাথে নিষ্ঠুর আচরণ করতেছে। কথা কোন ঠিক না? নবী আমার ডাক যা বলে, আয়েশা মৃত ব্যক্তির রূহটা এতভাবে কান্না করতে থাকবে, পৃথিবীর মানুষ যদি কান্নার আওয়াজ শুনতে পাইতো তাহলে পৃথিবীর মানুষগুলো ঘর বাড়ি ছেড়ে জঙ্গলায় বসবাস করতো। চিল্লায় এখন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষকে কান্নার আওয়াজ শুনতে পায় না। আল্লাহর নবী ডাক দেন, আয়েশা রে এই মৃত ব্যক্তির জন্য এতটা কষ্টদায়ক বিষয় হবে এটা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো এর চাইতে আরো কষ্টদায়ক বিষয় আছে কিনা? বলে যে হ্যাঁ হ্যাঁ, মৃত ব্যক্তির শরীর থেকে যখন পোশাকগুলো টেনে টেনে খোলা হবে তখন এই মৃত ব্যক্তির কষ্টটা আল্লাহর দরবারে সে প্রকাশ করবে। আল্লাহ দুনিয়ার মানুষগুলো এত নিষ্ঠুর হলো কেন? দুনিয়ার মানুষগুলো এত নিষ্ঠুর হলো কেন? দুনিয়ার মানুষগুলো আমাকে আমার ঘরের খাটের উপরের তোষকের উপর থেকে আমাকে নামিয়ে দিয়েছে, এখন দেখি এক
এক করে আমার পোশাকগুলো খুলে ফেলতেছে। আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি দুনিয়ার মানুষগুলোকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম এই জগতে আসার পরে পুনরায় দুনিয়ায় ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক না? আম্মা জান আয়েশা কথাগুলো শোনার পরে কান্না করতে শুরু করলো, আরো বাড়তে শুরু করলো। আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা রে কান্না করো না, তার চাইতে অধিক কষ্ট হলো মৃত ব্যক্তিটাকে যখন গোসল করাইতে যাইবে, যখন শরীরটাকে মর্দন করতে শুরু করবে, তখন মৃত ব্যক্তি রূহটা আল্লাহর দরবারে ডাক দেয়া বলবে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমার জবানটা খুলে দাও, আমি দুনিয়ার মানুষের সাথে একটু কথা বলে তাদেরকে বলে তারা যেন এত জোরে জোরে আমার শরীরটা মর্দন না করে। আমি তো ব্যথা পাই, মৃত্যুর যন্ত্রণাটা আমার পুরো শরীরের মধ্যে এখনো বিদ্যমান, আমাকে টাচ করলে আমি ব্যথা পাই, আমার খুব কষ্ট হয়। আমি তাদেরকে একটু বলি, আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা মৃত ব্যক্তির এই কথাগুলো দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, নবী গো আপনার উম্মত এত জোরে জোরে কান্না করবে, রুহুটা এত জোরে জোরে কান্না করবে, ও নবী আপনি কি শুনতে পাবেন কিনা? আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা আমি নবীর সরওজা শরীফ থেকে আমার উম্মতের সব খবর আমি রাখতেছি, রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আম্মা জান হযরত আয়েশাকে নবী আবার জিজ্ঞাসা করলেন, তার চাইতে আরো বেশি কষ্ট কি তুমি জানো কিনা? হযরত আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো আপনি ভালো জানেন। এবার আমার নবী বলতেছে, আয়েশা রে যখন এই মৃত ব্যক্তিটাকে গোসল দেওয়া হয়ে গেল, যখন তাকে কাফনের কাপড় পরানো হলো, কাপড়ের কাপড় পরাইতে যাইয়া পায়ের দিকে যখন বাতটা দিবে, বাতটা দেওয়ার পরে যখন হাতের উপরে বাতটা দিয়ে দিল, মাঝখানে একটা বাঁধ আছে না নাই? বলেন বলেন, মৃত ব্যক্তির বডির মধ্যে বাঁধ দেয় কয়টা? কথা কন না, আমি আঙ্গুল উঠাইলাম না, বলেন কয়টা? তিনটা। একটা হলো পায়ের দিকে, আরেকটা হলো পেটের উপরে হাত সহ, লাস্টেরটা দেয় মাথার উপরে, মাথার কাছে। কথা কোন ঠিক কিনা? মৃত ব্যক্তির পায়ের দিকের বাতটা যখন দেওয়ার পরে মাঝখানের বাতটা দেওয়া হলো, এবার যখন মাথার কাছে তারা চলে যায়, এবারে মৃত ব্যক্তির রূহটা হাউমাউ করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, আল্লাহ রব্বে কারীম আমার জবানটা একটু খুলে দাও, আমি দুনিয়ার মানুষকে একটু বলতে চাই, এত তাড়াতাড়ি যেন আমার মাথার কাছের বার্তা না দেয়। আমি শেষবারের মতো আমার দুঃখিনী মাকে একটা বারের মতো দেখতে চাই। আমার বৃদ্ধ বাবা ওই দরজার পাশে দাঁড়িয়ে আছে, আমার লাশের দিকে তাকাই আছে দুনিয়ার মানুষ। আমি আমার বৃদ্ধ বাবার দিকে একটা বার তাকে দেখতে চাই। আমার এতিম সন্তানগুলো আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে রে, আমি আমার সন্তানগুলোকে একটু দেখতে চাই। কিন্তু দুনিয়ার মানুষ সবাই সবার কথা শুনে, এই মৃত ব্যক্তির রুহের আত্মনাত্মা পৃথিবীর কেউ শোনে না। কথা কোন ঠিক না? মাথার কাছের বার্তা দিয়ে দেয়। আম্মা জান হযরত আয়েশা ফুফে ফুফে কাঁদতেছে। নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে তার চাইতে আরো বেশি কঠিন হলো মৃত ব্যক্তির যখন জানাজা পড়ানো হয়, জানাজা পড়ানোর পরে যখন খাটটা কাদের মধ্যে নেওয়া হয়, মৃত ব্যক্তির রূহটা ডাক দেয় বলে, দুনিয়ার মানুষে আজকে আমার বোঝা হয়ে গেল তোরা কেউ আমার আপন না, পৃথিবীর কেউ আমার আপন না। ছেলে বলো, মেয়ে বলো, স্ত্রী বলো, পুত্র বলো, মা বলো, বাবা বলো, পৃথিবীর কেউ আমার আপন নয়, কেউ আমার আপন নয়। আমাকে তোমরা নতুন সাজে সজ্জিত করে কোথায় নিয়ে যাও রে দুনিয়ার মানুষ, রে পাড়া প্রতিবেশী, এত তাড়াতাড়ি আমাকে ঘর থেকে তোমরা বের করো না, এত তাড়াতাড়ি আমাকে বাড়ি থেকে বের করো না। আমাকে আরো কিছুক্ষণ আমার ঘরের সামনে তোমরা থাকতে দাও, আমাকে আরো কিছুক্ষণ আমার বাড়িটাকে দেখতে দাও, আমাকে আরো কিছুক্ষণ আমার বৃদ্ধ পিতা মাতাকে দেখতে দাও, আমার এতিম সন্তানগুলোকে আমি কিছুক্ষণ দেখতে চাই রে। পৃথিবীর মানুষ এত নিষ্ঠুর, এত পাষাণ, পৃথিবীর কোনো মানুষ এই রুহের কান্নার আওয়াজ শুনতে পায় না। নবী আমার ডাক দেয়া বলে, আয়েশা তার চাইতে আরো কঠিন হলো মৃত ব্যক্তির লাশটাকে যখন মাটির মধ্যে শোয়ানো হয়, ডানে মাটি বামে মাটি
মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচেও মাটি। মাটির ঘরের মধ্যে মাটির উপরে যখন তাকে শায়িত করা হবে, মৃত ব্যক্তির রূহটা ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমার ঘরের মধ্যে এত দামি দামি বিছানার চাদর থাকা সত্ত্বেও কেন তোরা আমাকে মাটির উপরে শোয়াইলি? এখন দেখি উপরেও মাটি, নিচেও মাটি, ডানে মাটি, বামেও মাটি। এখন দেখি তোরা আবার বাঁশের ছাউনি দিচ্ছিস। রে দুনিয়ার মানুষ, আমার তো বুঝার বাকি নাই রে, তোরা মনে হয় আমাকে মাটির নিচে রেখে তোরা আমাকে শেষ বিদায়টা দিবে। সর্বশেষ ছিদ্রটা থাকা অবস্থায় মৃত ব্যক্তির রূহটা আল্লাহর দরবারে হাউমাউ করে কেঁদে ডাক দেয়া বলে, আল্লাহ, এই মানুষগুলো আমাকে মাটির নিচে রেখে তারা বিদায় জানিয়ে চলে যাবে রে আল্লাহ, আমার জবানটা খুলে দাও, আমার জবানটা তাড়াতাড়ি খুলে দাও, আমি দুনিয়ার মানুষকে দুইটা কথা বলে যেতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, দুইটা কথা কি বলবি? এবার আমার আল্লাহর কথা শোনার পরে মৃত ব্যক্তির রূহটা ডাক দিয়া বলবে, এক নম্বর কথা হলো, দুনিয়াতে যাদেরকে তোরা আপন ভেবেছিস কেউ তোদের আপন নয়, কথা কোন ঠিক না? পৃথিবীর জমিনে যাদেরকে আপন ভেবেছিস তারা কেউ আপন নয়। দুই নম্বর কথাটা হলো, রে দুনিয়ার মানুষ, রে দুনিয়ার মানুষ, শুনে নাও, আমার এতিম সন্তানগুলো আমি জগতের মধ্যে রেখে গেলাম, তোরা আমার এতিম সন্তানগুলোর মাথার উপরে হাতটা বুলাইয়া দিস, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করিস, তাদের সাথে কোনোদিন খারাপ আচরণ করবি না। আমার নবী ডাক দেয়া বলে, সাপ, মৃত ব্যক্তির রূহটা এত জোরে জোরে কান্না করবে, পৃথিবীর কোন মানুষ যদি কান্নার আওয়াজ একবার শুনত, ঘর বাড়ি ছেড়ে পাগল হয়ে দুনিয়ার রাস্তায় রাস্তায় ঘুরতে, জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবাই যখন তাকে বিদায় জানিয়ে চলে যাবে, দুনিয়ার সবাই যখন তাকে মাটির ঘরের মধ্যে আবদ্ধ করে যখন তারা চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে প্রশ্ন রাখলাম, আপনার উম্মতি অন্ধকার কবরের মধ্যে কেমনে থাকবে? রে মুসলমান, একটা বার একটু চিন্তা করবেন, নিচে মাটি, উপরে মাটি, ডানে মাটি, বামে মাটি, মাথার কাছেও মাটি, পায়ের দিকেও মাটি। এই মাটির ঘরে কোনো বাতি নাই, কোনো সাথী নাই। যাদেরকে আমি আপন ভেবেছি, স্ত্রীকে আপন ভেবে কত ভালোবাসা দিয়েছি, এই স্ত্রীকে যদি বলা হয় একটা রাতের জন্য তোমার স্বামীর সাথে কবরের সাথী হও, স্ত্রী বলবে দুনিয়ার সব কিছু সম্ভব হলেও এটা কোনোদিন সম্ভব নয়। সন্তানকে যদি বলা হয়, সন্তানেরে তোমার বাবার সাথে কবরের একটু সাথী হও, সন্তান বলবে আমি পারবো না। আর যদি মাকে বলা হয়, বাবাকে বলা হয়, তোমার সন্তানের সাথে একটু কবরের একটা রাত সাথী হও, পৃথিবীর মা বাবাও সেদিন নিষেধ করে দিবে, আমিও পারবো না। রে দুনিয়ার মুসলমান, আম্মা জান হযরত আয়েশা ডাক দেয়া বলে, নবী গো, ওই অন্ধকার কবরের মধ্যে আপনি আপনার উম্মত কিভাবে থাকবে? কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কোনো জনমানব নাই। আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা, ওই কবরের মধ্যে হাউ মাউ করে কাঁদতে থাকবে, হাউ মাউ করে আমার উম্মত কাঁদতে থাকবে। নবী গো, আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, নবী গো, উম্মতের ফয়সালা কি হবে? তখন সে কেমনে থাকবে? এবার আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা, ওই উম্মতটার হৃদয়ের মধ্যে যদি আমি নবীর ভালোবাসা থাকে, ওই উম্মতের জীবনটা যদি আমি রাসূলের সুন্নতের উপরে থাকে, রে আয়েশা, আমার উম্মতকে কবরে রাখতে দেরি, আমি রাসূল তার কবরের সাথী হতে দেরি করব না। বলেন, কবরে আমার নবী আছে না নাই? আরো জোরে বলেন, আমার নবী আছে না নাই? দুনিয়াতেও আমার নবী আপন, কবরে আমার পরিবার পরিজন যখন আমাকে রেখে চলে যাবে, আমার নবী ডাক দেয়া বলে, উম্মতরে, আমি তোরে ছাড়তে পারবো না, আমি রাসূল তোর কবরের মধ্যে আপন হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ, শুধু কবরে আমার নবী আপন নয়, আমার রাসূল ডাক দেয়া বলে, আমি রাসূল হাসরের ময়দানে তোর আপন থাকবো, তোর নিকটে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। বলেন কত হাজার? 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। আল্লাহু আকবার বলবেন না? 50,000 বছর দাঁড়াইয়া থাকবে।
50,000 বছর দাঁড়িয়ে থাকার পরে হাসরের মানুষগুলো, হাসরে যে আমার নবী কত নিকটে কত আপনে, জিনিসটা বোঝানোর জন্য আমি হাসরের ময়দানে গেলাম। হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকার পরে হাসরের মানুষগুলো চলে যাবে বাবা আদমের কাছে। সুবহানাল্লাহ বলেন। বাসের মধ্যে 5 মিনিট 10 মিনিট দাঁড়ায় থাকলে মেয়ে মাজা ব্যথা হয়ে যায়, কথা কন না? আধা ঘন্টা দাঁড়াইয়া থাকা যায়? আর হাসরের ময়দানে কত হাজার? বলেন বলেন কত হাজার? 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। এরপরেও কোনো ফয়সালা নাই, চলে যাবে বাবা আদমের কাছে। ও বাবা, আমাদের জন্য ইশফাআলানা, আমাদের জন্য, আমাদের দ্রুত হিসাবের জন্য, সারিয়ান হিসাবের জন্য, আমাদের হিসাবের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন। বাবা বলবে লাস্তুলাহ, আমি পারবো না। চলে যাও দ্বিতীয় বাবা ইব্রাহিমের কাছে। ইব্রাহিমের কাছে আমরা যাব, খুব গভীর মনোযোগ দেন। শুধু আমার নবী দুনিয়াতে আমার নিকটে নয়, শুধু দুনিয়াতে আমার নবী আমার আপন নয়, কবরেও আমার নবী আমার আপন, হাসরেও আপন, কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে যখন মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, সেদিন আমার নবী বলতেছে আমি তোর কথা বলবো না। সুবহানাল্লাহ বলেন। আদম সফিউল্লাহ বলবে বাবা, দ্বিতীয় বাবার কাছে চলে যাও। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে বলবে ইশফাআলানা, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে লাস্তুলাকা, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমি নিজের জন্য নিজে পেরেশান হয়ে গেছি। রে দুনিয়ার মুসলমান, দুনিয়ার মা বাবা যখন আমার পরিচয় দিবে না, দুনিয়ার স্বামী স্ত্রী যখন তাদের কেউ কারো পরিচয় দিবে না, বলেন দেখি যেই নেতার মুহে পড়ে নেই, যেই নেত্রীর ভালোবাসায় পড়ে রাজপথে গলা ফাটাইয়া মিছিল দিছ, ওই নেতার কি খবর? কথা কই না, রাগ করছেন মনে আপনারা? ওই হাসরের ময়দানে নেতা মনে হয় কিছু করতে পারবে? জোরে বলেন বলেন। যেই নেতা যেই দলেরই হোক না কেন, পচা নেতার পিছনে আপনারা দৌড়াইছেন, ওই নেতা আমার জন্য আপনার জন্য হাসরে কি করবে? কিছুই করতে পারবে না। আমার নবী ডাক দেয় বলে উম্মত, আমি তো তোকে ছাড়া জান্নাতে ঢুকবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার পচা নেতার পিছনে না দৌড়াই আমার নবীর সুন্নতের পিছনে দৌড়ানো দরকার, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান দ্বিতীয় বাবার কাছে চলে যাবে। দ্বিতীয় বাবা বলবে লাস্তুলাহা, তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নূহ পয়গম্বরের কাছে যাও। নূহ পয়গম্বর বলবে আমিও কিছু করতে পারবো না। নূহ পয়গম্বরের জিকির থাকবে রব ইয়া নাফসি ইয়া নাফসি। নূহ পয়গম্বর বলবে তোমরা চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ বলবে লাস্তুলাহা, তোদের জন্য আমি কিছুই করতে পারবো না। আজকে আমার জিকির হলো নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে? মুসা কালিমুল্লাহ বলবে তোমরা ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। ঈসা পয়গম্বরের কাছে যখন হাসরবাসীরা চলে যাবে, যাইয়া যখন ডাক দেয়া বলবে পয়গম্বর ঈসা রে, আমাদের জন্য একটু সুপারিশ করুন, ইশফাআলানা, সারিউল হিসাবের জন্য, দ্রুত হিসাব নেওয়ার জন্য একটু সুপারিশ করবে। ঈসা কয় আমার নিজেরই তো আজকে খবর থাকবে না, তোদের জন্য আমি কি করব? চাচা নিজ নিজ জান বাঁচা। ঈসা পয়গম্বর বলবে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। এবার হাসরবাসীরা ডাক দিয়া বলবে ঈসা জবাব দাও, জবাব দাও, তোমরা যদি আমাদেরকে এভাবে নিরাশ করো, আমাদেরকে যদি নিরাশ করে দাও, আমরা কার কাছে যাব, কোথায় গেলে আমাদের এই মুক্তি মিলবে? এবারে ঈসা পয়গম্বর ডাক দিয়া বলবে হাসরবাসীরা রে, কেউ আজকে তোমাদের জন্য কিছু করতে পারবে না, তবে ওই যে আরশের নিচে সিজদায় পড়ে আছে মুহাম্মদুর রাসূল, আজকে তোমাদের জন্য যদি কিছু করতে চায়, কিছু করতে পারে, তিনি ছাড়া আর কেউ তোমাদের জন্য কিছুই করতে পারবে না। হাসরবাসীরা দূরে চলে যাবে নবীর দরবারে। সুবহানাল্লাহ বলেন। নবী দূরে না কাছে? শুধু দুনিয়াতেই নবী কাছে নয়, নবী হাসরেও কাছে, কথা কোন ঠিক কিনা? সেখানে যখন যাওয়ার পরে হাসরবাসীরা নবীর পাশে দাঁড়াইয়া থাকবে, আমার নবী সিজদায় পড়ে ডাক দেয়া বলবে ইয়া নাফসি নয়, ইয়া নাফসি জিকির নয়, আমার নবীর জিকির হবে রব্বি হাবিলি উম্মতি। ও আল্লাহ, আমার
আমার উম্মতের কি হবে তাড়াতাড়ি ফয়সালা দাও। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিল, যাও ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলহু রে জিব্রাইল যাও আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে জিজ্ঞাসা করো লিমা ইউবকিহি, তাকে কিসে কান্না করায়, কি এমন দুঃখ, কি এমন ব্যথা, কি এমন বেদনা আমার নবীর হৃদয়ের মধ্যে। আজকে তো নবীর কান্নার দিন নয়, আজকে নবী কেন কান্না করে? এবারে জিব্রাইল আয়েশা ডাক দেয়া বলে, নবী আল্লাহ জিজ্ঞাসা করছে আপনি কেন কাঁদেন? আমার নবী কয়, আমি যে কেন কাঁদি তোর কাছে যাও না, বলার দরকার নাই। বলেন আল্লাহ জানে কি জানে না? এত আস্তে গুলেন কা, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে আরো কিছু সময়? কতক্ষণ? আরো 1 ঘন্টা। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার নবী বলতেছেন, জিব্রাইল তোর কাছে বলার দরকার নাই, আমার আল্লাহ জানেন কিনা। কথা বলেন, আলিমুম বিমা ফিস সুদূর, অন্তরের খবর জানেন কে? জবান খুলে বলেন কে? রে জিব্রাইল তোমার কাছে বলার প্রয়োজন নাই, আমার আল্লাহ জানেন। জিব্রাইল ডাক দেয়া বলে, আল্লাহ গো নবী তো এমন কথা বলেছে, আপনি নাকি জানেন? বলে হ্যাঁ জানি। এবার আমার আল্লাহ নবীর ডাইরেক্ট কল দিবেন। সুবহানাল্লাহ কোন। ও নবী আপনি কাঁদেন কেন? আমার নবীকে কান্নার কারণ তো হলো একটা, পৃথিবীতে আয়েশা যেদিন আমার মিলাদ হয়েছে সেদিনও যেই কারণে কাঁদছি, রওজা শরীফে শুইয়া শুইয়া ওই কারণেই কাঁদছি, এখনো আজকে হাসরের ময়দানে ওই কারণেই কাঁদি। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী আমি না দুনিয়ার জিন্দেগিতে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিছি, আপনি কাঁদেন না। আমার নবীকে সার্টিফিকেটটাকে, সার্টিফিকেটটা হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলেন। নবী আপনি কান্না করবেন না, আপনি কাঁদেন না, আপনার উম্মতের জন্য আমি উত্তম একটা সিদ্ধান্ত রেখে দিয়েছি। নবী কো এটা তো দুনিয়াতে কইছেন, আজকেও এটা কোন, আজকে তো নগদ নগদ, আজকে কোনো বাকি নাই, বাকিতে বন্ধুত্ব নষ্ট। কথা কয় না সুবহানাল্লাহ কোন না কা? বাকিতে কি নষ্ট? বন্ধুত্ব নষ্ট। দুনিয়াতে কইছেন খুশি করবেন, আজকে তো খেলা ফাইনাল। কথা কোন না কা? আজকে কি খেলা ফাইনাল, হয় জান্নাতি না হয় কি জাহান্নামী। তো এখনো যদি আপনি কোন যে আমারে সন্তুষ্ট করবেন, তো কোন না কা তাড়াতাড়ি কর। আমার আল্লাহ ডাক দেয় বলে, নবী ইরফা রাসাক, বুখারী বলেন আপনি মাথা উঠান, মাথা উঠান, এরপরে কথা কমু। নবী কয় না আজকে না খেলা ফাইনাল, মাথা উঠাইতাম না, আগে ফয়সালা দেন। বলেন দেখি মায়ের খবর থাকবো নি ওই দিন? কথা কয় না? বাবার, নেতার, নেত্রীর, স্বামীর, স্ত্রীর, সন্তানের, নবীর, হ্যাঁ বলেন নবীর, হ্যাঁ এই জন্যই তো আমরা নবীর পাগল। কথা কন ঠিক কিনা? আমার নবী ডাক নবীকে বলবেন ইরফা রাসাকা, মাথা উঠান। নবী কয় আমি মাথা উঠাইতাম না, আগে ফয়সালা দেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন সাল তো, আপনি চান আমি দেব? নবী কয় না এটাও আমি মানি না, আগে আসলটা দেন। এবার আমার আল্লাহ কয় নবীর মনের খবর জানে কি জানে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমি তো জানি, আমি তো জানি আপনি কি চাচ্ছেন, আপনি কি চাইবেন আমি তো জানি। নবী গো আপনি মাথা উঠান, আমি দেব। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি বলেন আপনি আমার উম্মতের ফয়সালা কি দিবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইশফাতু শাফা, নবী গো আপনি সুপারিশ করতে থাকেন, আমি আল্লাহ আপনার সকল সুপারিশ কবুল করতে থাকব। আল্লাহু আকবার বলেন। বলেন ওই নবী দরকার আছে না নাই? 2 হাত তুলে বলেন ওই নবী আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবার নবীকে এখন মাথা উঠানো যায়, নবী মাথা উঠাইবেন। আল্লাহ আপনি না কইছেন সুপারিশ করলে কবুল করবেন? হ্যাঁ হ্যাঁ আপনি করতে থাকেন, সুপারিশ করতে থাকবেন, আমি কবুল করতে থাকবো। এবার আমার নবী কয় শাফাআতুল, আমার নবী বলতেছেন আল্লাহ এই উম্মতগুলা বিনা হিসাবে জান্নাতে দেন, বিগয়রি হিসাব, কোনো হিসাব নাই। নবী বলতেছেন আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, ওয়াদা রক্ষা করবেন। 70,000 70 আলফা, 70,000 উম্মত বিগয়রি হিসাব, বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। অপর বর্ণনায় এসেছে এদের প্রত্যেকের এক একজনের সাথে আরো 70,000 করে ফিরিয়ে। আমি হিসাব করছি 490 কোটি মুসলমান রাসূলুল্লাহর এক সুপারিশে জান্নাতে যাবে। এখন আপনারা কি করবেন? নামাজ রোজা আজকে ছেড়ে দিবেন?
490 কোটি মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাবো, নামাজ দরকার আছে নি? আমার আল্লাহ আগেই দাগি আসামিগুলারে আলাদা করবে, কথা বুঝেন নাই? কারণ আল্লাহ তো জানে যে নবী উঠতেই কবে যে এটি দেন, এই জন্য এডিট থেকে দাগি কিছু আসামি আছে না, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেরোজগারি, ওরে কথা কয় না, অপরের লাইট জমির লাইট হেলিন না ফাটি আছে না, এর কথা বলার আছে না নাই? আল্লাহ এডিনটা আগে আলাদা করবে, কারণ আল্লাহ তো জানে যে নবী উঠতেই কবে যে দেন দেন দিতেই থাকেন। আল্লাহ দাগি আসামির ব্যাপারে যখন নবী সুপারিশ করতে যাবো, ও নবী আমি না হাকামুল হাকিমিন, আমি না কইছি যে বিচার করবো, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমি না ঘোষণা দিয়েছি, তো এডিনটা যদি কিছু সাইজ না করি তাহলে কেমনি হইব কোন? তো নবী কয় আল্লাহ বেশি সাইজ করেন না, কিছু দেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে উম্মত আল্লাহি আন্নী লা আরদা হাত্তা আহাদাম মিন উম্মতি ইউখলাদু ফিন-নার, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাইতাম না, আমি রাসূল খুশি হইতাম না। ওই নবী আপন না পর, কাছে না দূরে, এই কথাটাই আল্লাহ সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই ঈমানদারের জানের চাইতে নবী আরো কাছে, আরো কাছে, চক্ষু বন্ধ করলে নবী দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে নবী বুঝার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমাদের হাতগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করেন। এই এলাকার গোরস্থানে যত মাইয়িত শাহিদ হয়েছে আল্লাহ तमाम মাইয়িতদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ মাহফিলে যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, সময় দিয়েছে, যে যেভাবে খেদমত করেছে আল্লাহ तमाम খাদিমদের খেদমতকে কবুল করেন। ইয়া আল্লাহ সহি সালামতে আবার পৌঁছায় দিও। আল্লাহ সহি সালামতে আবার ঢাকায় পৌঁছায় দিও। আল্লাহ সহি সালামতে ঢাকায় পৌঁছায় দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।